এমন একটি সময়ে আমাদের এই নাগরিক সংলাপ, যে সময়ে আমাদের হরিজন সম্প্রদায়ের উপরে হামলা চলছে। আজকের এই নাগরিক সংলাপ থেকে প্রথমেই এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা এই হামলায় সঙ্গে জড়িত সেই দুষ্কৃতিকারীদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্মানিত সুধী, কোয়ালিশন ফর দ্য আরবান পোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের যৌথ আয়োজনে আজকের এই নাগরিক সংলাপ, এই নাগরিক সংলাপে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় এবং চেনামুখ, আমার একান্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদা গুপ্ত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল দা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই যে আপনারা জানেন যে এই ইভিকশনের যে উচ্ছেদের বিরুদ্ধে যে রিটটা করা হয়েছে, আমাদের বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরামের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস দা। একই সাথে উপস্থিত হয়েছে অ্যাডভোকেট আইনুর নাহার আপা এবং কাজল দেবনাথ দা। আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস এবং কোয়ালিশন ফর দ্য আরবান পোর কাপের নির্বাহী পরিচালক এবং প্রবন্ধ উপস্থাপক আমিনুর রসুল বাবুল সহ অন্যান্য যারা উপস্থিত হয়েছেন, সকলকেই আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যম থেকে আমরা বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমরা এমন একটি সময় এখানে দাঁড়িয়েছি যে সময়ে সারা বাংলাদেশ ব্যাপী একটি ক্রান্তিকাল চলছে, তার মধ্য থেকেও আমরা এই যে সাহসী পদক্ষেপ নিয়ে এখানে দাঁড়িয়েছি, এটা আমরা মনে করি যে এটি আমাদের জাতির জন্য একটি আরেকটি সাহসী পদক্ষেপ উদ্যোগ। কারণ এমন একটি ঘটনার জন্য আমরা দাঁড়িয়েছি যে ঘটনাটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনোভাবেই এই ঘটনাটি আমরা এর পক্ষে হইতে পারে না। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন কোয়ালিশন ফর দ্য আরবান পোর কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সানিয়া এবং সূচনা বক্তব্য এবং এই অনুষ্ঠানটি মডারেট করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাহবুব। শুভ বিকাল। আমি খন্দকার রেবেকা সানিয়া, কোয়ালিশন ফর দ্য আরবান পোরের পক্ষ থেকে আপনারা যারা এখানে এই অতি দুর্যোগের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে আসলে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন কোয়ালিশন ফর দ্য আরবান পোর নগর দরিদ্রদের নিয়ে কাজ করে যে সমস্ত এনজিওরা, প্রায় 74টি এনজিওর একটি রেজিস্টার্ড নেটওয়ার্ক ফোরাম, এবং আমরা মূলত নগর দরিদ্রের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি এবং আমাদের মূলত সহযোগিতা করে থাকেন আমাদের মেম্বাররা যে কোনো মানবাধিকার লঙ্ঘনে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আপনারা আজকের যে অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অনেক হুমকি, ইতিমধ্যে অনেক হুমকিও বিভিন্ন জন আমরা পেয়েছি, তো তা আমরা থেমে থাকবো না। কারণ আজকে অনুষ্ঠানটা আপনারা সবাই জানেন, এই অনুষ্ঠানটি মূলত যদিও মাহবুব বলেছেন সার্বিক দবু সম্প্রদায় বা বিভিন্ন আদিবাসী বা বিভিন্ন হরিজন কমিউনিটি সহ সবার জন্য, কিন্তু আমরা মূলত আজকের অনুষ্ঠানে চাই যে সদ্য ঘটনায় ঘটিত যে মিরন জেলার যে কলোনি, হরিজন কলোনি, এটা উচ্ছেদ বন্ধের দাবি এবং মিরন জেলা সহ ঢাকা শহর আশেপাশে সহ যত হরিজন কমিউনিটি আছে
তাদেরকে পুনর্বাসন ছাড়া কোনো ক্রমে উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে আমাদের মূলত আজকে এই সমাবেশ। এটা এই অমানবিক বিষয়ে আমরা কার্যক্রম আজ একদিন নয়, পর্যায়ক্রমে ঘটছে। বিশেষ করে বস্তিবাসীদের উপরে ইতিপূর্বে এই হানাগুলো চলছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে শুধু বস্তিবাসীদের পর্যন্ত নয়, তাদেরকে বলা হয় তারা অবাঞ্ছিত অবৈধ নাগরিক এবং অবৈধভাবে বসতি। কিন্তু এই সমস্ত মিরন জেলা সহ যে সমস্ত হরিজন সম্প্রদায় বা দলিত গ্রুপ আমাদের দেশে আছে, তাদের কিন্তু আমাদের এই শহর বা নগরের সাথে সেবার সাথে তাদেরকে সেই বহু যুগ যুগ থেকে শত শত বছরের আগে থেকে প্রশাসনের দিকে এনেছিলেন। এখনো তারা সেই একই সেবায় রত আছে এবং তাদের সেবা করে যাচ্ছে, মানবিক সেবা এবং শহরের জনগণের সেবা এবং রাষ্ট্রের সেবা করে যাচ্ছে। কিন্তু এদের অনেক জায়গায় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ছিটিপল্লী যে বস্তিটা পুনর্বাসিত হয়েছিল, এটা কিন্তু বঙ্গবন্ধুর একটা পরিকল্পিত সদস্যদের, তালিকাভুক্ত সদস্যদের কিন্তু ওখানে পরবর্তী সরকার পুনর্বাসিত করেছিল সেই পরিকল্পনার আলোকে। তো সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, বিরাট একটা অংশ, কিছুটা অংশ একটা বাধাদার কারণে রয়ে গেছে, ভেঙে দেওয়া হয়েছে। এটা পুনর্বাসিত তো করছেই না, যেটা করে গেছে বিগত গভর্নমেন্ট সেটাও ভেঙে দিচ্ছে এবং সেখানে সেই ভেঙে দেওয়াটা স্বাভাবিকভাবে না, অমানবিকভাবে। তো অমানবিকভাবে এই ধরনের উচ্ছেদ প্রতিরোধে আমাদের সাথে সহযোগিতা করে থাকে সবসময় ব্লাস্ট এবং আইন সালিশ কেন্দ্র, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি ইতিমধ্যে জানতে পেরেছি তারাও এই যে মিরন জেলা উচ্ছেদ প্রতিরোধের তারাও এই বর্তমান যে লয়াররা কাজ করছেন তাদের সাথে আছে। তাদেরকে আমরা আসলে কাপের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের বিনীতভাবে তাদের প্রতি সম্মান পোষণ করছি। তো আমাদের আজকের উদ্দেশ্যটা হচ্ছে আমরা মানে কঠোরভাবে বলতে চাই, বর্তমান এই যে এই সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং যত মেয়র সিটি কর্পোরেশনগুলোতে আছে তাদের আমরা জোরালো স্বরে বলতে চাই যে কোনো দলিত শ্রেণী বা হরিজন সম্প্রদায়কে এভাবে উচ্ছেদ করা যাবে না, তাদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। ইভেন কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে নো এভিশন উইদাউট রিহ্যাবিলিটেশন, সেটা তো আছেই। তারপরে তাদের প্রয়োজনে এখানে আনা, তারা নিজে থেকে এসে কিন্তু অবৈধভাবে বসবাস করছে না। এই বিষয়টাকে আমরা কিভাবে দেখতে চাই, আমাদের দুটো আলোকে আলোচনা থাকবে, একটা ধারণাপত্র উপস্থাপনা থাকবে, তার উপরে আপনারা কিছু মতামত দিবেন এবং কিছু আরো বেশি কন্ট্রিবিউশন করবেন, সুপারিশ দিবেন। আমাদের সরকারের প্রতি কিছু সুপারিশ থাকবে যেটা আমরা পৌঁছে দেবো বিভিন্ন পর্যায়ে। এছাড়া আমি একটু জানতে চাইব এই অনুষ্ঠান থেকে যে আমাদের যারা যে নেতৃত্ববৃন্দ এখানে আছেন, যে আমাদের বিভিন্ন সম্প্রদায় থেকে, তাছাড়াও আমাদের যে সুশীল সমাজের লয়াররা আছেন বা আমাদের যারা আমরা সুশীল সমাজের প্রতিনিধি আছি, তাদের পক্ষ থেকে এই উচ্ছেদ বা এদের মানবাধিকার উচ্ছেদ প্রতিরোধ এবং রিভ্যালিডেশনের জন্য আমরা আর কি করতে পারি। একই সাথে আমি একটু জানতে চাইবো যে রিট পিটিশনটা দেওয়া হয়েছিল, বিশেষ করে আইন আপা আছেন আর লয়ার ভাইও আছেন, তাদের পক্ষ থেকে একটু শোনার জন্য যে এই রিট পিটিশনটা যে স্টে অর্ডার হয়েছে এর আসলে কতটুকু গুরুত্ব আছে বা এর হুমকি কি আছে বা পরবর্তীতে কি করার দরকার। আপনারা যে কোনো ধরনের এদের মানবাধিকার রক্ষায় কাজ করবেন। কাপ আমরা এবং আমাদের যে 3টি সংস্থা অলরেডি আমাদের সাথে আছে, কাপের সাথে তাদেরকেও, তারা সবাই আপনাদেরকে সক্রিয় সহযোগিতা করবে, সকল ধরনের সহযোগিতা করবে। তো সুতরাং সেই অ্যাসপেক্টও আমি একটু ভাইদের কাছে, বোনদের আপার কাছে একটু জানতে চাইব যে ব্যাপারে আমি কি পদক্ষেপ নিতে পারি। তা আমি বেশি কথা বাড়াবো না, আমি পরবর্তীতে হয়তো আবারও কথা বলার সুযোগ আসবে। আমি এই বলিয়া যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, অনেকে আসতে পারেন, রাস্তায় আছেন, তাদের প্রতিও আমি আসলে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে বহু 3-4টি পদ পরিবর্তন করে আমাদের অনেক সদস্য এবং অনেক সিনিয়র লিডার তারা আসতে পারে নাই। ইভেন আমি এইমাত্র জানতে পারলাম আমাদের যে প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে ছিলেন যে ডক্টর মিজানুর রহমান সাহেব, আমাদের অত্যন্ত একজন আমাদের মানবিক ব্যক্তি, আমাদের ব্যক্তিগত সম্মান ব্যক্তিত্ব, তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন। তিনি হয়তো অনলাইনে তার মতামত বক্তব্য দিবেন। তো আমাদের মাঝে আরো রানা দাস সহ অনেকে যারা এসছেন, কৃষ্ণরঞ্জন দাদা সহ সবাইকে আমি আসলে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা যারা কষ্ট করেছেন, বিশেষ করে মিরন জেলা পল্লী থেকে অনেকে এসছেন এবং আমরা শুনতে পেলাম যে একটু আগেই সেখানে অলরেডি তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি কাপের পক্ষ থেকে সেখানে সরজমিনে ভিজিট করি এবং আশেপাশে থেকে জানতে পেরে যে এর পিছনে মেয়র মহোদয়কে উস্কানি দেওয়া এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলে মোটিভেট করার মুখ্য যিনি, তিনি হচ্ছেন ওখানে স্থানীয় কাউন্সিলর। তিনি একজন অত্যন্ত দুষ্কৃতিকার ব্যক্তি, তার নামে 5-6টা মামলা অলরেডি আসে
এবং তারই নেতৃত্বে আজকে এই হরিজনদের উপরে আক্রমণ করা হয়েছে। তো এই সমস্ত রাষ্ট্রের এই সমস্ত লোক জনপ্রতিনিধি হিসেবে অবস্থান করছে, একই সাথে তাদের আমাদের বর্তমান সরকার দল থেকে তাদেরকে আমি জানি না নমিনেশন দেওয়া হয়েছে কিনা, তাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি এবং রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে এইসব ব্যক্তির বিরুদ্ধে যেন কঠোর শাস্তি নেওয়া হয় এবং তাদের মানে যে জনপ্রতিনিধি হিসাবে জয়ী হয়েছিলেন সেটা যেন বাতিল করা হয়। তো আমি সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। এখন আমি আসলে অনুরোধ জানাচ্ছি আমি আমিরুল রসুল, উনি